আচ্ছা, কখনো কি তোমার সাথে এমন হয় যে কোনোদিন তুমি খুব মোটিভেটেড হয়ে যাও, নিজের মধ্যে এক ধরনের শক্তি অনুভব করো, মনে হয় লক্ষ্য আর বেশি দূরে নয়, আর একটু চেষ্টা করলেই আমি পারবো। আর কোনোদিন নিজের মধ্যেই হতাশা বোধ হয়, মনে হয় জীবন চলার পথ খুব কঠিন, লক্ষ্য অনেক দূরে, হয়তো আমার দ্বারা হবে না। আসলে মানুষ হিসেবে এমন ভাবনাগুলো আসা স্বাভাবিক। জীবনে চলার পথ কখনো খুব সহজ বলে মনে হয়, আবার কখনো এতটাই কঠিন মনে হয় যে আমরা ভাবতে শুরু করি আর পারবো না। কিন্তু এমনটা কেন হয় জানো? মোটিভেশনের অভাবে। আমাদের জীবন ইঞ্জিনের মতো, যেখানে মোটিভেশন জ্বালানি হিসেবে কাজ করে। যদি জীবনের ইঞ্জিনে মোটিভেশনের জ্বালানি পরিমাণ মতো থাকে, তবে মানুষ অসম্ভবকেও সম্ভব করতে পারে। কিন্তু যখন এর অভাব হয়, তখন মানুষ নিজের শক্তি ভুলে যায়, এমনকি নিজের উপর থেকে বিশ্বাসও হারিয়ে ফেলে। এজন্য আমাদেরকে সবসময় মোটিভেটেড থাকতে হবে। কিন্তু কিভাবে সবসময় মোটিভেটেড থাকা যায়, এই প্রশ্নেরই উত্তর আমরা আজকের ভিডিওর মাধ্যমে জানব। তো চলো শুরু করি। অভ্যাস করো। মোটিভেশন অনেকটা ঢেউয়ের মতো আসে আর যায়, তাই আমরাও কোনো দিন মোটিভেটেড আর কোনো দিন ডিমোটিভেটেড ফিল করি। যখন আমরা মোটিভেটেড হয়ে যাই, তখন আমরা ভাবি যে সেই এনার্জি দিয়ে সারা জীবন চলতে পারবো। কিন্তু আমরা কোনো রোবট নই যে কোনো অপশন সিলেক্ট করে দিলেই সেই অপশন অনুযায়ী সবসময় চলতে পারবো। আমরা মানুষ, এজন্য আমাদের অনুভূতি প্রতিদিন একরকম হবে এরকমটা আশা করা ভুল। তাহলে এর সমাধান কি? এর সমাধান হলো অভ্যাস তৈরি করা। যদি তুমি প্রতিদিন ছোট ছোট অভ্যাস মেনে চলো, তবে মোটিভেশন থাকুক আর না থাকুক তুমি এগিয়ে যাবে। যদি তুমি সময়ের কাজ সময় শেষ করার অভ্যাস করে তোলো, তবে তোমার মস্তিষ্কে ডোপামিন নামক রিওয়ার্ড হরমোন নিঃসৃত হয়, যা তোমাকে পরবর্তী কাজের দিকে এগিয়ে যেতে আরো উৎসাহিত করবে। এজন্য অভ্যাস করো, কেননা মোটিভেশন তোমাকে কোনো কাজ শুরু করার উৎসাহ দিলেও অভ্যাসই তোমাকে সেই কাজে সফল হতে সাহায্য করবে। ছোট ছোট টার্গেট নেয়া। আমরা প্রায় সময় মনে করি বড় কিছু অর্জন করতে চাইলে বড় মোটিভেশনের দরকার, কিন্তু এটা ঠিক নয়। আসলে আমাদের ছোট ছোট জয়গুলোই আমাদেরকে বড় কিছু অর্জন করবার শক্তি দেয়। এখন তোমরা বলবে, আপু সেটা কিভাবে সম্ভব? তাহলে ভেবে দেখো তো, যেদিন তুমি সকাল সকাল ঘুম থেকে উঠতে পারো, ঠিক মতো পড়াশোনা করতে পারো, কিংবা অফিসের কোনো কাজ সময়ের মধ্যে শেষ করতে পারো, সেদিন তোমার ভিতরে এক ধরনের সন্তুষ্টি কাজ করে না? এটাই হলো তোমার ছোট জয়। এজন্য প্রতিদিন নিজের জন্য ছোট ছোট টার্গেট নির্ধারণ করো। যেমন আজ সকাল 5টায় ঘুম থেকে উঠবো, আজ অন্তত 1 ঘন্টা পড়বো, ইত্যাদি। দেখবে, যখন তুমি এই ছোট ছোট টার্গেটগুলোকে পূরণ করতে পারবে, তখন তোমার প্রতিটি দিনই অর্জনে ভরে উঠবে, আর এই অর্জনগুলোই তোমাকে মোটিভেশন ধরে রাখার সাহস দেবে। পরিবেশ ঠিক করো। সব মানুষই পরিবেশ দ্বারা প্রভাবিত হয়, তাই নিজের চারপাশের পরিবেশকে মোটিভেশন বান্ধব করে তোলো। চারপাশের পরিবেশ বিশৃঙ্খল হলে মন বিশৃঙ্খল হয়, আর মন বিশৃঙ্খল হলে মোটিভেশন একদমই কমে যায়। এজন্য নিজের চারপাশকে এমনভাবে সাজিয়ে নাও যাতে কাজের প্রতি আগ্রহ বাড়ে। সেই সাথে আশেপাশের মানুষদের প্রতিও লক্ষ্য দাও। তুমি যত দৃঢ়ই হও না কেন, যদি তোমার আশেপাশের মানুষ নেতিবাচক হয়, তবে তারাই তোমার এনার্জিকে চুষে নেবে। চারপাশের পরিবেশ ঠিক করার অর্থ শুধু চারপাশ গোছানো আর সাজানো নয়, বরং সেই সব মানুষের থেকেও দূরত্ব বজায় রাখা যারা তোমাকে ডিমোটিভেট করে। মনে রাখবে, সঠিক পরিবেশ তোমাকে সামনে এগোতে যতগুণ সাহায্য করে, ভুল পরিবেশ তোমাকে ততগুণই পিছনের দিকে টেনে ধরে। ব্যর্থতাকে ভয় পেও না। আমরা অনেকেই ব্যর্থতার সময় ভেঙে পড়ি, কিন্তু আমাদের মনে রাখা উচিত যে ব্যর্থতা আমাদেরকে থামাতে আসে না, ব্যর্থতা আমাদেরকে তৈরি করতে আসে। পৃথিবীর বড় বড় মানুষেরাও সফল হবার আগে ব্যর্থতার মুখ দেখেছে, কিন্তু তারা থামেনি, আর সেই কারণেই আজকে তারা সফলতাকে স্পর্শ করতে পেরেছে। এজন্য ব্যর্থ হলে নিজেকে দোষ দিও না, বরং ব্যর্থতা থেকে শেখার চেষ্টা করো। ব্যর্থতা আমাদের অভিজ্ঞতা বাড়ায়, আর অভিজ্ঞতাই মানুষকে আগামী দিনের জন্য শক্তিশালী ও মোটিভেটেড করে তোলে। তুলনা করা বন্ধ করো। আমরা অনেক সময় নিজের কতটুকু অগ্রগতি হয়েছে তা জানার জন্য নিজের যাত্রাকে অন্যের যাত্রার সাথে তুলনা করি, আর এটাই আমাদের সবচেয়ে বড় ভুল। এই ভুলই আমাদের মোটিভেশনকে ধ্বংস করার জন্য যথেষ্ট। কেননা তুলনা হলো এক ধরনের স্লো পয়জন। স্লো পয়জন যেমন ধীরে ধীরে মানুষকে ধ্বংস করে দেয়, একইভাবে কারো সাথে তুলনা করাও আমাদের মোটিভেশনকে নষ্ট করে দেয়। যখন তুমি নিজেকে অন্যের সাথে তুলনা করো, তখন তুমি শুধু নিজের যাত্রাকে নয়,
বরং নিজেকেই অবমূল্যায়ন করো। কারণ সবার যুদ্ধ আলাদা, সবার সাফল্যের পথও আলাদা। দেখবে কেউ 12-13 বছর বয়সেই সফলতা পেয়ে গেছে, তো কেউ 70-এর কোঠায়। তাই কে কি করছে তার সাথে নিজের তুলনা করো না। তুমি শুধু নিজের গতিতে চলতে থাকো। আর তুলনা করতে চাইলে গতকালের তোমার সাথে আজকের তোমার তুলনা করো। যদি আজকের তুমি গতকালের তোমার থেকে একটু ভালোও হয়, তবে সেটাই তোমার উন্নতি, সেটাই তোমার জন্য যথেষ্ট। আসলে প্রতিদিন মোটিভেশন ধরে রাখার কোনো জাদুকরী সূত্র নেই। ছোট ছোট অভ্যাস, ধারাবাহিকতা ও মানসিকতা স্বচ্ছ রাখবার মাধ্যমে তুমি তোমার জীবনের মোটিভেশন ধরে রাখতে পারো। তো বন্ধুরা, ভিডিও থেকে উপকৃত হলে ভিডিওতে লাইক দিতে ভুলবে না। দেখা হবে আরও একটা ভিডিওর মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকো।